হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার আর এখন সকাল 9:30 মতো বাজে। সপরিবারে মিলে বেরিয়েছি ঘুরতে লামাহাটায়। আসলে প্ল্যানটা অনেক দিন ধরেই হচ্ছিল, প্রায় 10-15 দিন ধরেই প্ল্যান হয়েই যাচ্ছিল। এর টাইম হয়তো এর সময় হয় না, অবশেষে আজকে রবিবারে সবার সময় হলো, তাই কিন্তু বেরিয়ে পড়েছি। আর আমরা মোট যাচ্ছি 11 জন। প্রথম যখন প্ল্যান হয়েছিল মাত্র ছিল ওই 4 থেকে 5 জন, তারপর হয়ে গেল 11 জন। আর কী যে ভালো লাগছে। আর এই গাড়িতে বসেছি আমি, আমার দিদি, জামাইবাবু, আমার এক বৌদি আর আমার দাদা, আমার এক কাজিন। আর সামনে এই যে নীল গাড়িটা আছে সেখানে বসেছে আমার আরেক কাজিন, তার বউ মানে আমার বৌদি, আর এক ভাগনা ভাগ্নি। চলুন, এদিকে সেবকে প্রায় চলেও আসলাম। আমরা যাচ্ছি হচ্ছে সেবকের রাস্তা ধরে। সেবক পার করে পড়বে কালীঝোড়া পার করে তারপর পড়বে হচ্ছে বাঁদিকে উঠে গেলে তাকদা। সে তাকদা ক্রস করে মোটামুটি সেখান থেকে 22 থেকে 23 কিলোমিটার পরেই কিন্তু পড়ে লামাহাটা। আর আজকে এতদিন পরে যে পাহাড়টাতে আসছি, বিশেষ করে সেবকের পাহাড়টা কী যে ভালো লাগছে। আগে প্রায়ই আসা হতো, শেষবার এসেছিলাম আমি, দিদি, জামাইবাবু আর ভাগনা আর মা। সেবার তো এসে সেবকেশ্বরী কালীবাড়িতে মায়ের পুজো দিয়ে চলে গেছিলাম, তার ব্লগ তো তোমরা দেখেইছো। আর দেখুন কি ভালো লাগছে না চারদিকের পাহাড়গুলো। আর শিলিগুড়িতে এখন যা গরম পড়েছে, গতকালকে মানে শনিবারে শিলিগুড়িতে নাকি পশ্চিমবঙ্গের সব থেকে বেশি টেম্পারেচার ছিল। এই তাপমাত্রা ছিল প্রায় 40 ডিগ্রি 41 ডিগ্রি কাছাকাছি। আর আজকে যে আমরা এই ঘুরতে যাচ্ছি, এই ঘুরতে যাওয়ার পেছনে গল্প শুনলে আপনাদেরও মাথা খারাপ হয়ে যাবে। প্রথমে আমাদের প্ল্যানিং হয়েছিল আমরা যাবো ইয়ালবং, সেটা ক্যান্সেল হয়ে তারপর হলো হচ্ছে অলধারা যাব, সেটাও ক্যান্সেল হয়ে গেল। তারপরে অবশেষে ঠিক হলো আমরা যাব হচ্ছে লামাহাটা। তবে লামাহাটা আদৌ যাচ্ছে কিনা তাও জানি না, যতক্ষণ না গাড়ি গিয়ে সেখানে না দাঁড়াচ্ছে। এই যে দেখতে দেখতে চলেও আসলাম সেবকেশ্বরী কালী মন্দির। সেই কালী মন্দিরের ভিডিও তো তোমরা আমার ব্লগে আগেতে দেখেইছো, তাই এখানে আজকে আর ঢুকবো না, একদম সোজা চলে যাব। সত্যি এই মায়ের মন্দিরটা দেখলে কী যে অদ্ভুত ফিলিং হয়। আর এই যে এ পাশে তো হচ্ছে ফুলের দোকানগুলো, যেখান থেকে কিন্তু সবাই ফুল টুল কিনে মায়ের পুজো দেয় ভেতরে গিয়ে। এবার সোজা চলে গেলে সামনে আবার পড়বে বাঘপুল ক্রস করে একটু এগিয়ে গেলে পরে আবার হচ্ছে কালীঝোড়া। এই যে গল্প করতে করতে চলেও আসলাম বাঘপুলে একদম সামনে। ডান দিকে আজকে আর ঢুকবো না, সোজা চলে যাব, কারণ আজকে আমাদের ডেস্টিনেশন যেহেতু লামাহাটা এদিক দিয়ে যাচ্ছি। লামাহাটা কিন্তু আবার অন্য দিক দিয়েও যাওয়া যায়, মানে আপনি যদি শুকনা দিয়ে যেতে চান বা মিরিক দিয়ে যেতে চান সেদিক দিয়েও যাওয়া যায়, আর এই সেবক দিয়ে হলেও কিন্তু যাওয়া যায়। তবে অনেকের মুখেই শুনেছি সেবক দিয়ে গেলে নাকি রাস্তা খুব ভালো পাওয়া যায়, তাই কিন্তু একটিবার এদিক দিয়ে যাওয়া। আর আমার ডান পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন, সেটাই কিন্তু আমাদের উত্তরবঙ্গের প্রধান নদী তিস্তা, যেটা কিন্তু আবার সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়ে একদম সমতলে প্রবাহিত হয়ে গেছে। এই যে দেখুন কি ভালো লাগছে না নদীটা দেখতে। বাঘপুল থেকে নদীটা যদিও খুব ভালো দেখা যায় আর অনেকটা চওড়া ওখানে, তবে এখান থেকে কিন্তু খারাপ লাগছে না। আর আমরা এখন যে সড়কপথের উপর দিয়ে যাচ্ছি সেটা কিন্তু জাতীয় সড়কপথ 10, যেটা কিন্তু পশ্চিমবঙ্গের সাথে গ্যাংটককে যুক্ত করেছে, মানে গ্যাংটকের সিকিমকে। আর এই দেখুন নদীটা কি ভালো লাগছে। আপনি যতক্ষণ ধরে সেবক ধরে বা কালীঝোড়া হয়ে যতক্ষণ ধরে সিকিম না পৌঁছাচ্ছেন, আপনার ডান দিকে কিন্তু এরকম তিস্তা নদী বিরাজমান। যে নদী কিন্তু আমাদের আবার পাহাড়কে দুটো ভাগে ভাগ করেছে। একটা পাহাড় যেটা হচ্ছে গ্যাংটক পাহাড় মানে সিকিমের পাহাড়টা, আর ওই পাশে যেহেতু আমাদের দার্জিলিং পাহাড়টা। এই তিস্তা নদী কিন্তু দুটো পাহাড়কে একসাথে সেপারেট করেছে। এই যে দেখুন কি ভালো লাগছে না রাস্তাগুলো, আর কি ভারী সুন্দর যে লাগছে। আর এই যে এবার একটা জিনিস দেখাই, দাঁড়ান। এই দেখতে পাচ্ছেন উপরে ব্রিজের মতো, এটা কি বলুন তো? এটাই কিন্তু সেই রেল লাইনটা যেটা আমাদের বাংলার সেবককে যুক্ত করবে সিকিমের রংপুর সাথে। ওদিকে সেবকে তো প্রায় স্টেশন তৈরি হয়ে গেছে দেখলাম, আর এরকম পাহাড়ের ওপর দিয়ে ব্রিজের মতো করছে, এর উপর দিয়ে জানকি যাবে রেল। কি ভয়ঙ্কর দেখেছেন? তবে ভালোও লাগছে। তবে এখন থেকে আমরা ট্রেনে করে সিকিমে আসতে পারবো। তবে সিকিমের 3-4টা গ্রামে কিন্তু এই পরিষেবা পাওয়া যাবে। এই ট্রেন লাইনটা কিন্তু গিয়ে শেষ হবে সিকিমের রম্পোতে, তার থেকে কিন্তু বেশি দূর যাওয়া যাবে না। সিকিমের তো ওই ক্যাপিটাল হচ্ছে গ্যাংটক, সেই পর্যন্ত কিন্তু ট্রেন একদমই পাওয়া যাবে না। সেখানকার পাহাড়ের রেল লাইন করা কিন্তু একেবারেই সম্ভব না। আর আমাদের ভারতের রাজ্য সিকিমে কিন্তু এর আগে কখনো রেল লাইনও ছিল না, এই প্রথম কিন্তু স্থাপিত হচ্ছে। তাই কিন্তু বলা হয় এটা প্রধানমন্ত্রীর একটা প্রধান স্বপ্নের প্রকল্প। আর দেখুন এপাশে তিস্তা নদীটা যেন শেষই হয় না, কি অপূর্ব লাগছে না? আর এখন আমার প্ল্যানিং হলো সামনে কোনো জায়গাটাকে পেলে, একটা দোকান টোকান পেলে একটু দাঁড়াবো, ওখান থেকে একটু চা জল খেয়ে আবার বেরিয়ে যাব হচ্ছে সে লামাহাটার উদ্দেশ্যে। সকাল সকাল সবাই বেরিয়েছি, কেউ কিছু খাওয়া দাওয়া করেও আসেনি, তাই সকলেরই একটু খিদে পেয়েছে, তাই সেটাই কিন্তু প্ল্যানিং হলো এখন। এই যে এখানে একটু দাঁড়ালাম, রাস্তাগুলো এত ধুধু ফাঁকা, একটা দোকানপাট কিচ্ছু নেই। এরকম ছাতের সামনে দেখলাম একটা ছাতি দিয়ে একটা দোকানের মতো, সেখানে ভাবলাম একটু চা খাই।
এই যে 1 কাপ চা নিয়েও নিলাম। আর পাহাড়ের চা খেতে যে কী টেস্ট সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এর আগে অনেকবার খেয়েছি আর তোমাদের সেটা জানিয়েওছি। এখানে সবাই একটু বসলাম এবং চা কফি খেয়ে কিন্তু চলে যাবো আবার সেই লামাহাটার উদ্দেশ্যে। এখনও নাকি এখান থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো জার্নি। তাই খাওয়া হয়েও গেল চা, এখন চলেও আসলাম। আমরা কিন্তু বাঁদিকে উপরে উঠে গেলাম তাকদার দিকে, এদিক দিয়ে কিন্তু সোজা চলে যাব। এখান থেকে আর মোটামুটি 22 থেকে 25 কিলোমিটার মতো গেলেই কিন্তু পড়ে যাবে সেই আমাদের সেই ডেস্টিনেশন লামাহাটা। এই কপাল খারাপ থাকলে যা হয় আর কি, এতটা দূর এসে এখান থেকে নাকি আর ছিল 20 কিলোমিটার মতো, একদম কাছাকাছি চলে এসেছি, মোটামুটি 40 মিনিটের মতো রাস্তা। এখানে আমাদের এসে আবার গাড়ি খারাপ হলো, গাড়ি কিছুতেই উপরে উঠছে না। মাঝখানে রাস্তায় রাস্তায় গাড়ি দাঁড়িয়ে যাচ্ছিল, গাড়ি পিছিয়ে যাচ্ছিল, কী যে ভয় লাগছিল। তাই ভাবলাম এখানে আর লামাহাটা যাওয়া যাবে না। এখানে একটা গাড়ি, যে সাদা গাড়িটা চলছেই না, পেছনে নীল গাড়িটা ভালোই চলছে, কিন্তু সেই গাড়িতে আবার সিট সংখ্যা হচ্ছে 5টা। এই যে এখানে নাকি গাড়ির কি একটা ডিস্টার্ব দিয়েছে, তাই একটু দেখা টাকা হচ্ছে, যদি ঠিক হয়ে যায় নাহলে পরে যাওয়া হবে, তাহলে কিন্তু যাওয়া হবে না। এই যে এখানে আমার একটা বাড়ি আছে, সকলে নাকি ওখানে গিয়ে গিয়ে ছাদের মধ্যে দাঁড়াচ্ছে, ওখানে খুব সুন্দর হাওয়াও পাওয়া যাচ্ছে। তাই আবার প্ল্যানিং হলো যে লামাহাটা যেতে হবে না, কেউ কেউ বলছে না যাবো, আবার গাড়ি রিজার্ভ করবো এখান থেকেই, এসে আবার গাড়িটাকে নিয়ে যাব। আসলে সমস্যাটা হয়েছে কি, গাড়িতে কিছু একটা সমস্যা থাকার জন্য গাড়ি আর উপরের দিকে উঠছেই না, নিচের দিকে ঢেলে ঢেলে নেমে যাচ্ছে। তা নিচের দিকে গাড়ি যখন নিয়ে নামবো তাতে কোনো সমস্যা হবে না, কিন্তু গাড়ি উপরের দিকে কিছুতেই উঠছে না। তাই সর্বশেষে প্ল্যানিং হলো যে লামাহাটা আর যাচ্ছি না, এই ছাদে বসে আমরা কিছু আম টাম আপেল ফল টল নিয়ে এসেছিলাম, সেটাই বসে একটু খাওয়া দাওয়া করবো, তারপর চলে যাবো বাড়িতে। বাড়িতে ঠিক যাবো কিনা এখনও জানি না, প্ল্যানিং তো আছে এখান থেকে বেরিয়ে আরও কয়েকটা জায়গায় ঘোরার। জলজিরা। আচ্ছা, এটাতে কি হবে, এটা কি মানে কি, এটা কি চিপস মাখা করবে? তো চিপসগুলো কিসের? এই দুটো এমনি শুধু শুধু, এটা আম মাখার জন্য। এতগুলো লঙ্কা, কাঁচা আম না পাকা আম? দেখতে পাকাম কিন্তু অ্যাকচুয়ালি টক কাঁচা। আমি বাড়ি না, যদি প্রপার্টির মালিক চলে আসে। আসলে গাড়ি খারাপ হওয়া যাওয়াতে আমরা এখানেই দাঁড়ালাম, আর পাশে দেখলাম এরকম একটা ছাদ, তার পাশে একটা সিঁড়ি, বাড়িতে লোকজন কেউই নেই, এর উপরে এসে পিকনিক জমিয়ে বসলাম। আবার এটাও ভাবছিলাম যে বাড়ির প্রপার্টির মালিক এসে আবার বকা টকা না দেয়। এখানে একটু আম, একটু লেবু আর একটু আপেল নিয়ে এসেছিলাম, সেগুলো কেটে কেটে এখানে একটু খাই, তারপর নিচের দিকে নেমে যাব। তারপরের প্ল্যানিং কি সেটা এখনও হয়নি, রাস্তায় হয়তো প্ল্যানিংটা ফাইনাল হবে। তবে যাই হোক, লামহাটা যাওয়ার যে আক্ষেপটা ছিল সেটা কিন্তু একেবারেই লাগছে না, কারণ পরিবারের সাথে কোনো জায়গায় ঘুরতে আসলে, আর আমাদের পরিবারের সাথে আসলে তো আরোই আপনি বোর হবেন না। আর এত যে ভালো লাগে, আর এখানে সবাই আম কেটে কেটে খাচ্ছে, এখন আমের উপরে আবার জলজিরা দিয়ে দিয়ে খাচ্ছে, এরকম খাবার কোনোদিনও দেখিনি। সবারটা দেখে আমারও একটু খেতে ইচ্ছে করলো, আমি একটা কাঁচা আম নিলাম, তার মধ্যে একটু জলজিরা নিয়ে নিলাম, সেটা এখন একটু খেয়ে দেখি কেমন লাগে। এই যে ওদিকে আম খাওয়া হয়ে গেল, এখানে আমার আবার ছোটো জামাইবাবু বসে পড়েছে আপেল কাটতে। সব ফল টল দিয়ে একটা ফ্রুট স্যালাড হবে, সেটা খেয়েই কিন্তু নিচে নেমে যাবো। এই যে আমার এক কাজিনের অবস্থা দেখুন, এদিকে হাতে একটা নিয়েছে লঙ্কা আর নিয়েছে আপেল, দুটো একসাথে খাচ্ছে। এরকম খাওয়া কিন্তু সত্যি দেখছেন কখনো? এখানে আসলে কিন্তু দেখা যায়। আমাদের পরিবারটা এরকমই, জানেন, যখন সকলে একসাথে করে বেড়াই, আমরা যে হই হুল্লো করে এত মজা করি। বুকাগুলো ফেলো, যাইবো, বুকাগুলো ফেলো। আমাদের ট্রিপে যা হোক না হোক, এটা আজকে এটাই মজা। এত ভালোবাসা দিব, আমি খাবো। এই যে এদিকে আপেল মাখা হয়েও গেছে, আপেলে দিয়েছে লঙ্কা আর তার সাথে দিয়েছে জলজিরা, সেটাকে একসাথে ডলে মাখা হয়েছে। দাঁড়ান একটু খেয়ে দেখি কেমন হয়েছে, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। আপেল মাখা খেতে তো বেশ ভালোই লাগলো, কিন্তু ঝাল প্রচণ্ড, আমার মুখে আবার ঝালটা সহ্য হয় না, তা 1-2 টুকরো খেয়ে হয়ে গেল। তা আমি তাড়াতাড়ি করে একটা মৌসুমি কাটছি, সেটাই কিন্তু খাচ্ছি। এগুলো খাওয়া দাওয়া হয়ে গেলে, মানে ছোটোখাটো একটা মিনি পিকনিকটা শেষ হলে এখান থেকে নিচে নিয়ে যাবো, নিচে নেমে হচ্ছে রাস্তার ধারে দাঁড়িয়েই মোমো খাবো। সবার সাথে সেটাই প্ল্যান হলো। এখানে এখন একটু সময় থেকে একটু হাওয়া টাওয়া নিয়ে তারপর কিন্তু চলে যাব নিচের দিকে। লামাহাটা যাওয়ার আক্ষেপ থাকলেও সেই আক্ষেপটাতে জল পড়ে গেল, সেখানে তো যাওয়া হলো না, কিন্তু এখানে যে আনন্দটা পেলাম সেটা কিন্তু আর ভাষায় প্রকাশ করা যায় না। লামাহাটা গেলে হয়তো খুব ভালোই লাগতো, মজা লাগতো, চারিদিকে একে একে সবাই ছোটাছুটি করে ঘুরে বেড়াতো, কিন্তু এখানে এসে যে আনন্দটা পেলাম সেটা কিন্তু লামাহাটা গেলেও পাওয়া যেত না। তাই এখানে অবশেষে প্ল্যান হলো আমরা এখন নেমে যাই। এখন বাজে প্রায় 2:30টার মতো, বেশিটা সময় এখানে আর থাকবো না। এখান থেকে বেরিয়ে নিচের দিকে গিয়ে একটু ওই মোমো চাউমিন খাবো, তারপরে চলে যাবো কিন্তু অন্য জায়গায়। প্ল্যানিং আছে কিন্তু গজলডোবায় যাওয়ার। চলুন তাড়াতাড়ি করে এবার যাই।
পাহাড়ে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, শিলিগুড়িতে এত গরম থাকা যাচ্ছিল না, তাই কিন্তু এই পাহাড়টাতে একটাবার ছুটে আসা যাতে করে একটু ঠান্ডা বাতাস গায়ে নিয়ে বাড়ি ফিরে যেতে পারি। কিন্তু পাহাড়ে মনে হচ্ছে শিলিগুড়ি থেকে আরও বেশি গরম, জানেন। কালকে ছিল প্রায় 41 ডিগ্রি টেম্পারেচার, আজকে এই ফোনে দেখলাম 39 ডিগ্রি। এই পাহাড়েও ঠিক একই, মানে পাহাড়ের টেম্পারেচারও যে এত গরম সেটা কিন্তু ভাবা যায় না। দার্জিলিংয়ে আবার সকালে একটু দেখলাম ওদিকে আছে নাকি 28 ডিগ্রি টেম্পারেচারের মতো। এই যে রাস্তাগুলো কি ভারী সুন্দর দেখেছেন, দুদিকে পাহাড়ি রাস্তা আর দুদিকে বাড়িঘরগুলো কি অপূর্ব লাগছে। আর এরা যে ফুলের গাছ দিয়ে গাছপালা দিয়ে কি সুন্দর সাজিয়ে রেখেছে নেচারটাকে। এই যে এখানে আবার একটা দোকানে আসলাম, এখানে একটা মোমো চাউমিন খাবো, তারপরে কিন্তু একদম নিচে নেমে যাবো। রাজ আমাকে একটু জলটা দিস না রাজ, জলটা। সকাল থেকে এত গরম আর কত বাজে জল খেয়ে যাচ্ছি, জলটা খেয়ে তৃপ্তি মিটাচ্ছি। প্রকৃতিতে এসে তো সেরকম ঠান্ডা বাতাস পেলামই না। চলুন এবার গাড়ি থেকে নামি, সামনে দেখি একটু যদি মোমো টোমো খেতে ইচ্ছে করে খাবো। আমার আবার বাইরের এই মোমোগুলো খাওয়া একদমই ছেড়ে দিয়েছি। একটু যদি জিম টিম করি তাই খাওয়া দাওয়া একটু মেনটেন করার চেষ্টা করি। কিন্তু এখানে আবার অনেক কিছু দোকান, এই ডিম সিদ্ধ, তারপরে হচ্ছে মোমো, তারপরে হচ্ছে বেগুন ভাজার পকোড়া, তারপরে পেঁয়াজি, আর দেখলাম তার সাথে হচ্ছে ফুচকা। আবার মোমো খেতে খুব একটা ইচ্ছা করলো না, সবাই যদি খাচ্ছে প্লেট থেকে একটা করে টুকু দেবো, যদি ভালো লাগে তাহলে কিন্তু এক প্লেট নিয়ে খাবো, তাহলে কিন্তু আর খাবো না। এখানে বিক্রি করছে যে চিকেন মোমো, আর তার সাথে বিক্রি করছে হচ্ছে ভেজ মোমো। ভেজ মোমোগুলো নিচ্ছে হচ্ছে 50 টাকা করে, আর চিকেন মোমো নিচ্ছে হচ্ছে 60 টাকা করে। আমি বললাম আগে একটু ফুচকা খাবো, ফুচকা একটা ট্রাই করলাম, খুব বেশি পছন্দ হলো না, তাই ফুচকাটা একটার বেশি আর খেলাম না। এই 10 টাকার ফুচকা দিচ্ছিল হচ্ছে 5টা, একটা মাত্র খেলাম আর বাকি সবগুলো সবাইকে ডিস্ট্রিবিউট করে দিলাম। সবাই ওদিকে মোমো খেতে ব্যস্ত, আমি ভাবলাম একটু ফুচকাটা খাই। মোমোটা খেয়েও টেস্ট করলাম, খুব বেশি পছন্দ হলো না, আর ফুচকাটা তো আরোই ভালো লাগলো না। ওখানে সবাই চাউমিন মোমো খেতে ব্যস্ত, আর আমার আবার হঠাৎই চোখে পড়লো এখানে একটা সুন্দর জায়গা। আমি আর কি দাঁড়িয়ে থাকি, আমাকে আর কি আটকায়। ভাগনাকে নিয়ে বললাম চল উপরের দিকে যাই, একটু ঘুরে আসি। আমার ক্যামেরাম্যান তো আছেই, যেখানে বাইরে কোথাও ব্লগ করতে গেলেও যদি আমার সাথে যায়, ও সবসময় ক্যামেরাটা ধরে দেয়। আর জায়গাটা দেখেছেন কি ভারী সুন্দর লাগছে না? মামা জায়গাটা তো সেই সুন্দর না? আমারটা যাওয়া হলো না ঠিকই, কিন্তু মন খারাপটা কিন্তু মিটে গেল, তাই না? হ্যাঁ। সত্যি লামাহাটা যে যেতে পারলাম না, সেই যে আক্ষেপটা ছিল, সেই আক্ষেপ কিন্তু আর বিন্দুমাত্র রইল না। আর উপরে ওই যে গাছটা দেখুন কি সুন্দর লাগছে না? এই জায়গাটাকে আরও সুন্দর করে তুলেছে এই বড় গাছটা, ভারী অদ্ভুত লাগছে। কিন্তু চারিপাশে এরকম পাহাড় দিয়ে মোড়া, আর মাঝখানে এরকম ঘাসের বাগান, আর ঘাসগুলো হাওয়াতে নড়ছে, কি ভালো যে লাগছে। মনে হচ্ছে একটা চেয়ার পেতে নিয়ে এসে সারাদিন এখানেই বসে থাকি। এই যে আমার কাজিনে চলে এসেছে রাজ, আর দেখুন পাহাড়টা কি ভালো লাগছে। সবাইকে ডাকলাম, কেউই আসলো না এত রোদ্দুর জন্য। কি যে আক্ষেপ পাবে ওরা পরে দেখলে। ওদিকে যাস না বুকু, যাস না, এদিকে যোগ আছে প্রচুর। এদিকে আয়, আয় তাড়াতাড়ি আয়, ওরা ডাকছে। টয়লেট করতে গেছিলি তাহলে? চলুন যা রৌদ্র ওপরের দিকে, ভালো লাগলে কিন্তু খারাপটাই বেশি লাগছে এই রৌদ্রের জন্য শুধুমাত্র। ভেবেছিলাম এখানে একটু গরম হবে, গরম তো নেই, তাই এখানে বেশি সময় থাকলাম না। এবার নিচে নেমে যাচ্ছি। এবার কোথায় যাব এরপরে তাও কিন্তু প্ল্যান এখনও হয়নি। আর রাস্তাগুলো দেখুন, সূর্য আলো পড়ে পড়ে কী যে ভালো লাগছে। কিন্তু আক্ষেপ একটাই, এই সিকিম থেকে যে রেলওয়ে স্টেশনটা চালু হচ্ছে, সেটার জন্য পাহাড়গুলোকে কেটে কেটে কত কত গাছ কাটা হয়েছে। পাহাড়ে এরকম নিধন থেকে কিন্তু সত্যি মন খারাপ হয়ে যাচ্ছে। চলুন তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু প্রেস করে দিও। আর ভিডিওটা পছন্দ হলে কিন্তু একটা লাইক করতে কিন্তু ভুলো না। আর তোমরা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছো, তারা কিন্তু আমার পেজটাকে একটা লাইক করে ফলো করে দিও। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর দেখা হচ্ছে কিন্তু খুব শীঘ্রই একটা তোমাদের সাথে নতুন ব্লগের সাথে। টিল দেন বাই বাই, টেক কেয়ার।